ইউকো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট ফর্ম ফিল আপ আমাকে দেখিয়ে দেবো। আপনার এই জায়গাটা হচ্ছে নেম অ্যান্ড কোড অফ দি ব্রাঞ্চ। আপনি যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চলেছেন বা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেই ব্রাঞ্চের নাম এবং তার কোড নাম্বার। এরপর এখানে কাস্টমার আইডির অ্যাকাউন্ট নাম্বার, এটা অফিস ইউজ। এই পুরো বক্সটি কিন্তু অফিস ইউজ, ঠিক আছে? এটা আপনাদেরকে কিছু করতে হবে না। এরপর এখানে চলে আসবেন, আপনার এখানে 1 কপি ছবি লাগিয়ে দেবেন, ফটো। এখানটায় ব্যাংক সিল করবে। নেম ইন ফুল, যদি ছেলে হন তাহলে মিস্টার দেবেন, আর যদি মেয়ে হয় মিসেস, ঠিক আছে, বা মিস এমএসটাই দাগ দেবেন। তাহলে আমি একটি ছেলের ফর্ম ফিল আপ করছি, দিলাম মিস্টার রমেশ বাগ, নাম দুটি ঘর ছেড়ে পদবী, ঠিক আছে? এবার রমেশ বাগের বাবার নাম, মানে আপনার এখানে নাম, এখানে আপনার বাবার নাম। যদি বিবাহিত মহিলার করেন তাহলে এখানে হাজব্যান্ডের নাম দিয়ে হাজব্যান্ড নাম, আর যদি বাচ্চার করেন তার গার্জেন নাম, বাবার নাম অথবা গার্জেন নাম, ঠিক আছে? তাই রমেশ বাগ, তার বাবার নাম সুরেশ বাগ, ঠিক আছে? প্রথম ঘরটায় নাম, তারপর ঘরটা বাবার নাম। এরপর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখানে পুরো লিখে দেবেন কেয়ার অফ দিয়ে যেই ঠিকানায় চিঠিটা ঠিক মতো গিয়ে পৌঁছাবে সেই কেয়ার অফ। এখানে রমেশ বাগের বাবার নাম কেয়ার অফ দিয়ে দিলাম সুরেশ বাগ। আপনারা এখানে বাবার নাম বা মায়ের নাম বা স্বামীর নাম, যাকে চিনবে পোস্ট অফিস থেকে পিয়ন কেয়ার অফের জায়গায়, তার নাম। হাউস, ভিলেজ হচ্ছে মুথাডাঙ্গা। এখানে পোস্ট দিয়ে দেবেন, পোস্ট, ঠিক আছে? আপনাদের পোস্ট কি আছে? এখানে হচ্ছে সিটি বা ভিলেজে দাগ দিয়ে দেবেন, এখানেও ভিলেজটি আরেকবার লিখে দেবেন মুথাডাঙ্গা। এখানে আপনার ডিস্ট্রিক্ট, ঠিক আছে? আমি কিছু রেস্ট্রিকশনের জন্য আমি পুরো ফর্মটি ফিল আপ করছি না, নাহলে আপনাদেরকে ডিটেলসে দেখাতে পারবো না। মানে এখন ইউটিউব থেকে ফুল কিছু ঠিকানা দিলে কিন্তু ভিডিও ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে? ডিস্ট্রিক্ট হুগলি লিখে দিলাম। এখানে স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, ঠিক আছে? পিন নাম্বার, আপনার যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এই ঘরে লিখে দেবেন, পিন নাম্বার। এরপর মোবাইল নাম্বার, আপনাকে যে নাম্বারে পাওয়া যাবে সে মোবাইল নাম্বার, এই ঘরটিতে মোবাইল নাম্বার। এরপরে সেক্স, মেল না ফিমেল, তাহলে আমি ছেলের ফর্ম ফিল আপ করেছি মেল, যদি মেয়েদের ফর্ম ফিল আপ হয় তাহলে কিন্তু ফিমেলে দাগ দেবেন। এখানে আপনার জন্ম তারিখ, ডেট, মান্থ আর বছর, ঠিক আছে? আমি ধরলাম যদি 2000 সালে জন্ম হয়, 15/10/2000, তাহলে 15/10/2000 দিয়ে দিলেন। অকুপেশান, এখানে কি করেন, ঠিক আছে? যদি ব্যবসা করেন বিজনেস, যদি পড়াশোনা করেন তাহলে স্টুডেন্ট, যদি বাড়ির হাউস ওয়াইফ হন তাহলে হাউস ওয়াইফ। যা করেন এই ঘরটিতে কিন্তু লিখে দেবেন, ঠিক আছে? বিজনেস করলে বিজনেস, যদি চাষবাস করেন লিখে দেবেন ফার্মার, হ্যাঁ, কী করেন লিখে দেবেন। কেওয়াইসি ডকুমেন্ট প্রোভাইড, ইয়েসে দাগ দেবেন, নাহলে কিন্তু অ্যাকাউন্ট খোলা হবে না, হ্যাঁ? আর ক্যাটাগরি কি, কাস্ট, জেনারেল, এসসি এসটি ওবিসি না মাইনরিটি, ঠিক আছে? জেনারেল হলে জেনারেল, এসসি এসটি ওবিসি যেটা হবে সেটা দাগ দেবেন। সুরেশ বাগ হচ্ছে এসসি, তাই আমি এসসি দাগ দিলাম, ঠিক আছে? নমিনেশন রেকর্ড, অবশ্যই নমিনেশন রেকর্ড করবেন। একটা কথা মাথায় রাখবেন, যদি 18 বছরের কম বয়সী কেউ যদি অ্যাকাউন্ট খুলতে চান তার ক্ষেত্রে কিন্তু নো করবেন। 18 বছরে অ্যাকাউন্টে নমিনি হয়, কিন্তু তার জন্য অনেক রেস্ট্রিকশন, আরও অনেক কিছু ফর্ম ফিল আপ করতে হয়। 18 বছরে অ্যাভাব 18 হলে ইয়েস করে দেবেন, অবশ্যই ইয়েস করে দেবেন। অ্যাভাব 18 না হলে, আন্ডার 18 হলে কিন্তু নো করে বেরিয়ে যাবেন। রিকোয়েস্ট এটিএম কার্ড অবশ্যই করবেন লেনদেনের জন্য। আপনার যদি প্রয়োজন পড়ে করবেন, না প্রয়োজন করে নো করে বেরিয়ে যাবেন। এসএমএস, মোবাইলে এসএমএস এখন যা ফ্রড বাড়ছে, এসএমএস একটা ইয়েস করে রাখাই ভালো, বেটার।
আর হচ্ছে আপনার নেম অফ দি ইন্ট্রোডিউসার। যদি আপনার এখানে যদি ইউকো ব্যাংকের এমন কোনো কাস্টমার আছে যে আপনাকে রেফার করছে যে না এনাকে একটা অ্যাকাউন্ট, ভালো অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক, তার নাম তার নাম্বার দিতে পারেন, না দিলেও হবে, ঠিক আছে। এর ম্যান্ডেটারি নয় কিন্তু এটা, হ্যাঁ। যদি দেন তাহলে কিন্তু যে ইন্ট্রোডিউস দিচ্ছে তার ইন্ট্রোডিউসে সই হবে এখানে, ঠিক আছে। এই পাতার মধ্যে আপনার সই হচ্ছে এইখানটায়, আপনি এখানটা সই করবেন, ঠিক আছে। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু এখানে জয়েন্ট সেকেন্ড হোল্ডারে সই। তাহলে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলছেন তাহলে শুধু কেবলমাত্র এইখানটাই সই, এইখানটায় সুরেশ বাগের সই, ঠিক আছে। এখানে যে তারিখে জমা দেবেন, আজকের তারিখে এই ফর্মটি ফিল আপ করছি 6/1/2026, আর প্লেস আপনার ব্রাঞ্চের ঠিকানা বা আপনার বাড়ির ঠিকানা লিখে দেবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার ফর্ম, ফার্স্ট পেজ। এরপর চলে যাব সেকেন্ড পাতায়। যদি আপনাদের কাছে অন্য কোনো ফর্ম আসে আপনারা সেটা আমাকে কমেন্ট বক্সে দিন, আমি সেটি ডাউনলোড করে আমি আপনাদেরকে ফিল আপ করে কিন্তু পাঠাবো। তাহলে সেই পাতাতে অ্যাডিশনাল ইনফরমেশানে, হ্যাঁ, এখানে কি কি দেবেন একটু জাস্ট আপনাদের কিছুই ব্যাপার নয়, শুধু একটু দাগ টিক মার্কিং করা। মোড অফ অপারেশন, সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য সিঙ্গেল, যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ অ্যাকাউন্ট খোলেন জয়েন্টলি, অথবা বাবা ছেলে, অথবা বাবা মেয়ে, হ্যাঁ, এসব মানে পরিবারের ক্ষেত্রে যদি দুজনে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু ই অথবা এস করবেন, ঠিক আছে। এই দুটি মেনলি লাগে, বাকিগুলো কিন্তু সোসাইটি এসবের জন্য লাগে, বাকিগুলো আমি আর বলছি না, সোসাইটি বা গোষ্ঠী সেসবের জন্য লাগে। তাহলে আপনাদের মেনলি সিঙ্গেলের জন্য সিঙ্গেল অ্যাকাউন্ট, আর যদি আপনারা পরিবার ভিত্তিকও জয়েন্টলি অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু ই অথবা এস করবেন। প্যান কার্ডটি অবশ্যই দেবেন, প্যান কার্ডে আপনি প্যান কার্ড নম্বর টিক মারবেন আর এখানে প্যান কার্ড নাম্বারটি লিখে দেবেন। যদি কোনো কারণে আপনার প্যান কার্ড না থেকে থাকে বা এখনও করানো হয়নি তাহলে কিন্তু ফর্ম 60 দেবেন, এর সঙ্গে ফর্ম 60 ফিল আপ করতে হবে। ফর্ম 60 কীভাবে ফিল আপ করবেন আমার কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আর আমার অন্য ভিডিওতে আপনি ফর্ম 60 পেয়ে যাবেন। ইনকাম পার অ্যানুয়াল, কত টাকা আপনি বছরে ইনকাম করেন এখানে দাগ দেবেন, যে 20,000-এর নিচে, না 20,000 থেকে 50,000-এর মধ্যে, না 50,000 থেকে 1 লাখের মধ্যে, না 1 লাখের বেশি। যেটা আপনি ইনকাম দেখাতে চাইছেন সেটা আপনি দাগ দিয়ে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান, কতদূর পড়েছেন, যদি আপনি 1 থেকে 4 পর্যন্ত পড়ে থাকেন তাহলে মিডিল স্কুল দেবেন, যদি 5 থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে হাই স্কুল দেবেন, যদি গ্র্যাজুয়েট করে থাকেন গ্র্যাজুয়েট, যদি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন পোস্ট গ্র্যাজুয়েট, যেটি আপনি পড়াশোনা করেছেন সেটা টিক মার্ক করবেন। ইমেল আইডি অবশ্যই দেবেন স্টেটমেন্ট পাওয়ার জন্য। মেল আইডি আপনার মোবাইলে এখন প্রত্যেকেরই বড় ফোন হয়ে গেছে, প্লে স্টোরে পেয়ে যাবেন বা জিমেলে আপনি আপনার ইমেল আইডি পেয়ে যাবেন। এরপর কেওআইসি ডকুমেন্ট কী কী দেবেন, আইডেন্টিফিকেশান প্রুফে আপনি প্যান লিখে দিলেন, প্যান কার্ড, আর অ্যাড্রেস প্রুফে আপনি আধার কার্ড লিখে দিলেন, অথবা যদি আপনার প্যান কার্ড না থাকে 2 জায়গাতে আধার কার্ড লিখে দিলেন বা ভোটার কার্ড আধার কার্ড লিখলেন, ঠিক আছে। এরপর 7 নম্বর যে ঘরটি আছে এই জায়গাটাই কিন্তু আপনার চার্জেবল ব্যাপার আছে, এগুলো আপনাকে একটু ব্যাংকের কাছে খোঁজ নিতে হবে কোন জিনিসটার জন্য কেমন কি চার্জেস আছে। কিছু কিছু জিনিস ফ্রি আছে, যেমন ই স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু ফ্রি দেয়, অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু চার্জেস করলেও করতে পারে। ই স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট ইয়েস অথবা নো, আপনার লাগলে ইয়েস করে দেবেন, না লাগলে নো। চেকবুক আপনার যদি লাগে ইয়েস অথবা নো, চেকবুকের কিন্তু চার্জেস আছে, হ্যাঁ, কিছু কিছু গোল্ড কাস্টমারদের জন্য চার্জেস হয় না, সেগুলো ব্যাংক আপনাকে বলে দেবে। মোবাইল ব্যাংকিং ইয়েস নো, এখন মোবাইল ব্যাংকিং প্রত্যেকটা ব্যাংকে ফ্রি দিচ্ছে, মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং নিয়ে নেবেন যদি আপনি চালাতে পারেন অবশ্যই। ক্রেডিট কার্ড মানে ক্রেডিট কার্ড অথবা কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, যদি জমি থাকে আপনি এটি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে ইয়েসে দাগ দেবেন, যদি না করতে চান নো করে দেবেন। আর অন্য কোনো ফেসিলিটি যদি লাগে আপনি ইয়েস অথবা নো করে বেরিয়ে যাবেন, ব্যাস। না করলেও এটা কিন্তু ম্যান্ডেটারি না, ম্যান্ডেটারি কিন্তু না। এরপরে আপনার আছে ক্রস সেলিং, ক্রস সেলিংয়ে কিছু করার দরকার নেই, এই জায়গাটায় আপনার সই, এই জায়গাটা আপনার ডেট, ব্যাস, ঠিক আছে। যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় বললাম তাহলে কিন্তু এই আপনার এখানটাতে সই। এরপর চলে যাবো নেক্সট পাতায়। নমিনি অবশ্যই করাবেন, নমিনি অবশ্যই দরকার, ঠিক আছে। এখানে এখানে হচ্ছে আপনার নাম, তাহলে আমি সুরেশের ফর্ম ফিল আপ করেছিলাম, সুরেশ বাগ, ঠিক আছে। এরপর আপনি যাকে নমিনি করতে চাইছেন, যে অ্যাকাউন্টে আপনি যদি এই নমিনি অ্যাকাউন্ট কিন্তু শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট না, আপনি এফডি অ্যাকাউন্টে নমিনি করতে চাইছেন, আপনি পিপিএফ অ্যাকাউন্টে নমিনি করতে চাইছেন, যে কোনো অ্যাকাউন্টের কিন্তু এই ফর্ম দিয়ে, এবং প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু একই রকম হয় ফর্মটা, এই ফর্ম দিয়ে কিন্তু প্রত্যেকটা ব্যাংকের একই রকম, কোনো রকম এর কিন্তু আলাদা রকম কিছু হয় না,
ঠিক আছে, একই ফরম্যাট প্রত্যেকটা ব্যাংকেরই। নেচার অফ অ্যাকাউন্ট, যদি সেভিংস অ্যাকাউন্টের নমিনি করতে চান সেভিংস অ্যাকাউন্ট, যদি কারেন্টের করতে চান কারেন্টের, যদি আপনার এসটিডিআর ফিক্সড ডিপোজিটও করতে চান ফিক্সড ডিপোজিটে, যদি আপনি পিপিএফও করতে চান সব কিন্তু একই রকম লিখে দেবেন। আর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুলে থাকেন এখানে অ্যাকাউন্ট নাম্বার, আর যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার না পেয়ে থাকেন এখানে ব্যাংক বসিয়ে নেবে। এরপর আছে আপনার নেম, যাকে নমিনি করছেন তার নাম, এখানে যাকে নমিনি করছেন তার নাম এই জায়গাটায়, ঠিক আছে। এখানে হচ্ছে ঠিকানা, যার নাম এখানে নমিনির নাম লিখে দিলেন, এখানে নমিনি যাকে করেছেন তার ঠিকানা কিন্তু। আর আপনার সঙ্গে তার সম্পর্ক কি, এই যে রিলেশনশিপ, এখানে আপনার সঙ্গে তার সম্পর্ক কি লিখে দেবেন। আর এখানে নমিনির কত বয়স এবং ডেট অফ বার্থ যদি থাকে। আর এখানে হচ্ছে আপনার নমিনি যদি মাইনর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তার একটি গার্জেন দিতে হবে, মানে 18 বছর নিচের নমিনি আপনি করাতে পারবেন, তার কিন্তু গার্জেন ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আর এই জায়গাটায় হচ্ছে আপনার সই, ঠিক আছে। সিগনেচার, ডেট দেবেন। যদি টিপছাপ হয় তাহলে নমিনি যে আপনি করছেন, যদি আপনি টিপছাপ দেন এলটিআই দেন তাহলে কিন্তু আপনার অবশ্যই দুজন কিন্তু সাক্ষীর নাম দিতে হবে, যাদের ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেরকম দুজন কাস্টমারের নাম কিন্তু আপনাকে এখানে দিতেই হবে, তারা সই করে দেবে, ঠিক আছে। যদি টিপছাপ হন, যদি টিপছাপ নমিনির ক্ষেত্রে যদি টিপছাপ হয় তাহলে কিন্তু অবশ্যই দুজন উইটনেস লাগে, এটা গভর্নমেন্টের কিন্তু নিয়ম রুল, ঠিক আছে। আপনার নমিনি করে রাখবেন, ঠিক আছে। এরপর চলে যাব নেক্সট পাতায়। এই পাতায় বলার কিছুই নাই, শুধু দেখে নেবেন যে আপনি লিস্ট অফ ওয়ানে কী কী ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, লিস্ট টুয়ে কী কী ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। আপনাকে যেগুলো বলেছি সেগুলোই প্যান, আধার, ভোটার এর মধ্যে দিলেই হবে। এরপর চলে আসছি যাদের প্যান কার্ড নেই ফর্ম 60 দেবেন, এখানে ফর্ম 60 এখানটাতে নাম, যদি প্যান কার্ড না থেকে থাকে এখানে হচ্ছে পার্টিকুলার সব ট্রানজ্যাকশান, অ্যাকাউন্ট খোলার জন্য লিখে দেবেন অ্যাকাউন্ট ওপেন, অ্যামাউন্ট অফ দ্য ট্রানজ্যাকশান, অ্যাকাউন্ট খোলার জন্য কত টাকা দেবেন, আর ইউ অ্যাকসেপ্ট ট্যাক্স, আপনি কি ট্যাক্স পে করেন, যদি ইয়েস করেন ইয়েস, যদি নো করেন নো করে দেবেন। ব্যাস, আপনার আর কিছু বেশি কিছু করার দরকার নেই। আর হচ্ছে আপনার এইখানে সিগনেচার, এখানে আপনার নামটা লিখে দেবেন এস বাগ আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার, এখানে আপনার সিগনেচার, ঠিক আছে, হয়ে গেল। এবার নেক্সট পাতা যাচ্ছে। এই পাতাটি যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু এই পাতাটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর যেহেতু আমি সিঙ্গেল অ্যাকাউন্ট ফর্ম ফিল আপ দেখালাম তাহলে এই পাতাটা দেখাচ্ছে না। এই পাতাটি কিন্তু আপনি যে প্রথম পাতাটি ফিল আপ করেছিলেন সেম একই জিনিস, আর কিচ্ছু আলাদা নেই, একই জিনিস দুই জায়গায়, যেহেতু জয়েন্ট অ্যাকাউন্ট দুই জায়গায় দেওয়া আছে, ঠিক আছে। ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন। আর যদি আপনাদের অন্য কোনো ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে সেই ফর্মটি দিয়ে দিন, আমি কিন্তু আপনাদেরকে ফিল আপ করে আমি আবার ভিডিও করব। আরও বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।